কি অবস্থা সবার? বলেছিলাম না মসলা ভ্লগের পর আমি মসলা দিয়ে কোন চিকেনটা রান্না করছি সেটাও দেখাবো। আমি আমার জন্য জাস্ট লাঞ্চের একজনের পরিমাণে লাঞ্চের জন্য চিকেনটা তৈরি করেছিলাম। তাই এখানে পরিমাণ অনেক কম। চিকেনটা সব রকমের মসলা দিয়ে ম্যারিনেট করে রেখে এখানে আমি সরিষার তেলে টক দই এবং আমার গুঁড়ো করে রাখা মসলাটা মিক্স করে নিচ্ছি। এরপর আমি পানি দিয়ে ঢেলে ভালো মতো এটাকে জাল দিয়ে নিব। তাহলে আমার লেমন পেপার চিকেন রেডি হয়ে যাবে। এখানে পেপার এড করেছি, লেবুর রস এড করেছি, হলুদ মরিচ সবকিছুই দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি আমি। ভালো মতো অনেকক্ষণ ম্যারিনেট করাই হচ্ছে এটার মূল রেসিপি। করতে বেশ সময় লাগে না। অনেক অল্প সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি তৈরি হয় এবং খাওয়ার সময় তুমি লেমন এবং পেপার একটা অ্যামেজিং ফ্লেভার যখন মুখে হিট করবে তখন তুমি বুঝবে ইটস সো ডেলিশিয়াস। এবং 10 থেকে 30 মিনিটের মধ্যে প্রিপারেশন এবং কুকিং থেকে সবটাই মিলে তৈরি হয়ে যায়। সো ইটস সো গুড। এবং ঈদে যখন তোমাদের গরুর মাংস খেতে খেতে খুব বোরিং লাগবে তখন অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আমি দেখো ভাত বেড়ে নিয়েছিলাম, 1 কাপের থেকেও কম ভাত আমি রেখেছিলাম, সবজি এবং মাছও নিয়েছি। পাশে ছিল বাইলা মাছ। আমার মাছ অনেক বেশি পছন্দ, মানে চিকেন, রেড মিট সবকিছু থেকে আমার মাছ বেশি পছন্দ। স্টিল আমি সেদিন প্রোটিন বেশি খাওয়ার জন্য চিকেনটা বানিয়েছিলাম এবং টেস্ট করে দেখছি এখানে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আমি এগেন বারবার বলছি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর এটা ছিল আমার ডিনার। আমি অনেক রকমের ডাল এবং ডিম সিদ্ধ করে মশলা অ্যাড করে বানিয়েছিলাম এই সালাডটা। ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড ফুলফিলিং। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। টাটা।